আসসালামু আলাইকুম। জব সার্কুলার ভিডিও আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষরিক পদের আজকের যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সে পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান আমরা আজকে এখানে দেখব। সম্পূর্ণটি প্রশ্নটি দেখার পূর্বে সকলের নিকট অনুরোধ, জব সার্কুলার ভিডিও আপডেট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশনে পেয়ে যান। তো পরীক্ষা হয়েছিল 26/9/2025, অর্থাৎ আজকেই। সময় ছিল 60 মিনিট এবং পূর্ণমান ছিল 50। 1 নং প্রশ্ন ছিল, হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, চরণটি কার লেখা? চরণটি হচ্ছে জীবনানন্দ দাশের লেখা। 2 হচ্ছে, বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা প্রবর্তন করেন কে? বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস। উত্তর হচ্ছে খ। 3 নং প্রশ্ন হচ্ছে, স্টার্নিং ইজ এ সিনোনিম অফ বিউটিফুল। এখানে সিনোনিমটা হচ্ছে বিউটিফুল। 4 হচ্ছে, হুইচ ওয়ার্ড ইজ কারেক্টলি স্পেলড। এখানে হচ্ছে মিসসেলেনিয়াস, অর্থাৎ এখানে অ্যান্সার হবে খ। 5 নং প্রশ্ন হচ্ছে, দুইটি সংখ্যার যোগফল 8 ও অনুপাত 3:1 হলে তাদের গুণফল কত? এখানে গুণফল হবে 12, অর্থাৎ উত্তর 12 হবে। 6, বাংলা ভাষার মৌলিক অংশ কয়টি? বাংলা ভাষার মৌলিক অংশ হচ্ছে 4টি। 7 নং প্রশ্ন, বাংলা ভাষার চলিত রীতির উদ্ভাবক কে? তো এখানে চলিত রীতির উদ্ভাবক হচ্ছেন প্রমথ চৌধুরী। 8 নং প্রশ্ন, বাই অল মিন্স হচ্ছে সার্টেনলি, অর্থাৎ উত্তর হবে গ। 8 নংয়ের উত্তর হবে গ। 9 নং প্রশ্ন হচ্ছে, নিম্নের যুগল শব্দের কোনটি সঠিক? এখানে খ হবে, দুর্নীতি, মুমূর্ষ। 10 নং প্রশ্ন, শিশু প্রথম যে ভাষা শিখে তাকে কি বলে? তাকে বলে আঞ্চলিক ভাষা, মাতৃভাষা এবং প্রথম ভাষা, অর্থাৎ উপরের সবগুলোই সঠিক। 11 হচ্ছে, কপালকুণ্ডলা উপন্যাসটির লেখক কে? কপালকুণ্ডলা উপন্যাসটির লেখক হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 12 নং প্রশ্ন, হোয়াট ইজ দ্য মিনিং অফ ইডিয়ম ব্যাগ অ্যান্ড ব্যাগেজ? ব্যাগ অ্যান্ড ব্যাগেজের উত্তর হচ্ছে লিভিং নাথিং বিহাইন্ড। 13 নং প্রশ্ন, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণের মান কত? ভূমি সংলগ্ন কোণের মান হচ্ছে 45 ডিগ্রি, উত্তর হবে ক। 14 নং প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট? এখানে অ্যান্সার হবে আই ফেল্ট ভেরি ব্যাড দ্যাট ডে, অর্থাৎ অ্যান্সার গ। 15 হচ্ছে, 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 8টি। 16 নং প্রশ্ন, সাজের মায়া কবিতাটির রচয়িতা কে? উত্তর হবে গ, বেগম সুফিয়া কামাল। 17 নং প্রশ্ন, কোন ইউরোপীয় ভারত আসার জলপথ আবিষ্কার করেন? উত্তর হচ্ছে ভাস্কো দা গামা। 18, কম্পিউটার ব্রেইন, অর্থাৎ কম্পিউটারে ব্রেইন বলা হয় কোনটিকে? ক, মাইক্রোপ্রসেসর, উত্তর হবে ক। 19 নং প্রশ্ন, হি সেইড আই নো হিম ওয়েল বিকজ আই ইউজ টু লিভ উইথ হিম সোজ দ্য কারেক্ট ইনডাইরেক্ট স্পিচ। এখানে অ্যান্সার হবে গ, অর্থাৎ হি সেইড দ্যাট হি নিউ হিম ওয়েল বিকজ হি ইউজ টু লিভ উইথ হিম। 20 নং প্রশ্ন আছে, ইফ দ্য সেন্টেন্স ইজ এ ইউনিভার্সাল ট্রুথ অর হ্যাবিচুয়াল ফ্যাক্ট দ্য টেন্স উইল বি। অ্যান্সার হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। 21 আছে, যিনি বক্তৃতা দাঁড়ে ফটো তাকে এক কথা কি বলে? তাকে এক কথা বলে বাগ্মী। 22 নং প্রশ্ন হচ্ছে, বঙ্গভঙ্গ হয় কত সালে? বঙ্গভঙ্গ হয় 1905 সালে। 23 হচ্ছে, ডাক্তার আসিয়া দেখিল রোগী মারা গেছে, এর সঠিক ইংরেজি অনুবাদ কোনটি? এর সঠিক ইংরেজি অনুবাদ হচ্ছে দ্য ডক্টর কেম অ্যান্ড ফাউন্ড দ্য পেশেন্ট ডেড। 24 নং প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের পূর্ব সীমারেখায় অবস্থিত ভারত ও মায়ানমার, উত্তর হবে খ। 25, আমার সোনার বাংলা গানটির সুরকার কে? আমার সোনার বাংলা গানটির সুরকার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। 26 হচ্ছে, কেসে গুন্ডুস বাগধারাটির সঠিক উত্তর কোনটি? বাগধারাটির সঠিক উত্তর হবে পুনরায় আরম্ভ। 27 নং প্রশ্ন, আইডেন্টিফাই কারেক্ট পেসিভ ভয়েস, উত্তর হবে 5 men were arrested and 1 was fined। 28 হচ্ছে, 3 বিঘা করিডোর কোন জেলায় অবস্থিত? 3 বিঘা করিডোর অবস্থিত হচ্ছে লালমনিরহাট। 29 নং প্রশ্ন, ওয়াইফাই মিন্স ওয়্যারলেস ফিডেলিটি, উত্তর হবে গ। 30 নং প্রশ্ন, শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে বাক্যে বিদ্যালয় শব্দটি কোন কারকে কোন বিভক্তি? উত্তর হবে খ, কর্মে শূন্য। 31, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স? কারেক্ট সেন্টেন্স হবে নো সোনার হ্যাড উই হিয়ার্ড দ্য নয়েজ দেন উই রাশ টু দ্য স্পট, উত্তর হবে খ। 32 নং প্রশ্নে, 12 বর্গমিটার একটি ত্রিভুজাকার জমির উচ্চতা 4 মিটার হলে তার দৈর্ঘ্য কত? তার দৈর্ঘ্য হবে 6 মিটার। 33, হুইচ পেয়ার অফ ওয়ার্ড ইজ কারেক্ট? উত্তর হবে অ্যাসেসমেন্ট কমিটি। 34, হুইচ ওয়ান ইজ কারেক্ট? এখানে উত্তর হবে ক, ডায়রিয়া। 35, কোন ব্যক্তি একাধারে কবি, স্থপতি, চিত্রকার এবং ভাস্কর? উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। 36 হচ্ছে, বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি? বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন হচ্ছে চর্যাপদ। 37, আই এম লুকিং ফরওয়ার্ড টু হেয়ার ফ্রম ইউ সোজ দ্য রাইট ফর্ম অফ ভার্ব ইন দ্য ব্র্যাকেট
এখানে হেয়ার হবে হিয়ারিং, উত্তর গ। 38, স্রোতের অনুকূলে একটি নৌকা 4 ঘন্টায় 36 কিলোমিটার পথ অতিক্রম করে। স্রোতের গতিবেগ ঘন্টায় কত হলে স্থির পানিতে নৌকার গতিবেগ 6 কিলোমিটার ঘন্টা হবে? উত্তর হবে 3 কিলোমিটার ঘন্টা, উত্তর ক। 39, মন মাঝি শব্দটি কোন সমাস? মন মাঝি শব্দটি হচ্ছে রূপক কর্মধারয় সমাস। 40, বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত হচ্ছে 10:6 অথবা 5:3। এখানে সঠিকটি নেই। 41 নং প্রশ্ন হচ্ছে 5 টাকা 8টি দরে আমলকি ক্রয় করে 6টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? উত্তর হবে 33/1% লাভ। 42, যে গুদাম শব্দটি কোন বিদেশি ভাষা থেকে বাংলা ভাষায় স্থান করে নিয়েছে? উত্তর হবে পর্তুগিজ, ক। অর্থাৎ 42-এর উত্তর হবে ক। 43, কপল শব্দটির সমার্থক শব্দ কোনটি? কপল শব্দটির সমার্থক শব্দ হচ্ছে গণ্ডদেশ এবং গাল, দুইটি সঠিক। 44 হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট প্রিপোজিশন। মিস্টার জন গ্যাভ এ টক অন দ্য কজ অফ ডেঙ্গু ফিভার। এর অ্যান্সার হবে অন, গ। 45 নং হচ্ছে 1 হেক্টর কত একর? 1 হেক্টর সমান হচ্ছে 2.47 একর প্রায়, উত্তর ঘ। 46 হচ্ছে সোজ দ্য কারেক্ট সেন্টেন্স। উত্তর হবে খ, অল আর কারেক্ট। অর্থাৎ হ্যাড আই বিন এ কিং আই উড হ্যাভ হেল্পড দ্য পুয়ার, ইফ আই ওয়ার ইউ আই উড নট ডু দিস, এবং গ হচ্ছে ইফ আই ওয়ার ইউ আই উড নট হ্যাভ ডান দিস। 47 নং প্রশ্ন হচ্ছে একটি বৃত্তের ব্যাস 26 সেন্টিমিটার হলে তার পরিধি কত? উত্তর হবে 81.68 প্রায়। 48 নং প্রশ্ন বৃহস্ত রম্বস একটি বর্গক্ষেত্র 49 a কিউব মাইনাস b কিউব ইকুয়াল টু 513 এবং a মাইনাস b ইকুয়াল টু 3 হলে a b এর মান কত হবে? অ্যান্সার হবে ঘ, 54 অর্থাৎ 54। এবং সর্বশেষ যে প্রশ্নটি হচ্ছে বসুমতী শব্দটির অর্থ কী? বসুমতী শব্দের অর্থ হচ্ছে ধরিত্রী। তো এই ছিল আজকের প্রশ্নের সম্পূর্ণ সমাধান। তো আমরা এইভাবে সবগুলো পরীক্ষার প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করি। তো আমাদের চ্যানেলের সাথেই থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আপনাদের কেমন লেগেছে। তো ধন্যবাদ সবাই।